এইরকম চিকেন পকোড়া যদি আপনারা একবার বানিয়ে নেন, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। উপর থেকে দেখুন এটা যতটাই ক্রিস্পি, ভেতর থেকে কিন্তু এটা ততটাই ময়েস্ট আর জুসি। আর ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন রেসিপিটা বানানো কতটা সোজা। একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি চিকেন পকোড়ার। তাহলে রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে একটা বোল নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কেজি হাড় সহ চিকেন। চেষ্টা করবেন চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপর একদম জলটা ঝরিয়ে নেওয়ার। আচ্ছা, চিকেনের পিসগুলো আপনারা এখানে দেখে নিন। আমি কিন্তু খুব বেশি ছোট রাখিনি, মিডিয়াম সাইজেরই রেখেছি। আচ্ছা, আবারও বলছি, আমি এখানে চিকেনটা কিন্তু উইথ বোন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বোনলেস চিকেনও কিন্তু ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। আর লেবুর রসের পরে আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দেবো আদা বাটা। আর ঝালের জন্য এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। আচ্ছা, এই স্টেজে আমি এখানে নুনটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর নুনটা অ্যাড করার পর এটাকে আমি ভালো করে মেখে নেব। এই মাখার সময় চিকেনটাকে কিন্তু আমাদের একটু প্রেস করেই মেখে নিতে হবে এইভাবে, যাতে চিকেনের মধ্যে এই আদা রসুনটা ভালোভাবে ঢুকে যায়। আচ্ছা, এখানে লেগ পিসগুলোকে দেখুন আমি অল্প একটু কাটমাখো করে নিয়েছি, যাতে নুন বা বাকি মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর এটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি সাইডে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আচ্ছা, এবার একটা ব্যাটার আপনাদের বানিয়ে নিতে হবে। তার জন্য সর্বপ্রথম আপনাদের নিয়ে নিতে হবে 100 থেকে 150 গ্রাম মতো বেসন। তারই সাথে দিয়ে দেবো 4 চা চামচ চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে অল্প একটু এখানে কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আচ্ছা, ক্রিস্পি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, ওই ধরে নিন 1/2 চা চামচ মতো। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা, যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো, এরই সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, এরপর ধনে গুঁড়ো যাবে 1 চা চামচ, ব্ল্যাক পেপার পাউডারও দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ, 1 চা চামচ মতো আজওয়াইন এইভাবে হাতে ঘষে আমি ব্যবহার করলাম যাতে ফ্লেভারটা ইনক্রিজ হয়। আর তারপর এরই সাথে অল্প একটু মৌরি আমি এখানে অ্যাড করব, ওই ধরে নিন 1-3 চামচ মতো। আর সবশেষে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো চিনি, যাতে এর কালারটা ভালো আসে ভাজার পর। এবার এইসব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একবার ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। তারপর একটা থিক ব্যাটার আমি এখানে রেডি করে নিচ্ছি। আচ্ছা, এবার এটাকে আপনাদের ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা যদি চিকেনের সাথে বেসনটাকে মিশিয়ে দিতেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনারা এটাকে ফেটাতে পারতেন না। আর এইভাবে না ফাটালে চিকেন পকোড়াগুলো খুব একটা ক্রিস্পি বা ফ্লাপি হবে না। ব্যাস, এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। আচ্ছা, এবার একটা মশলা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, এটা চিকেনের উপর ভাজার পরে আপনাদের ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা বানানোর জন্য 1 চা চামচ চাট মশলা, তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার, এরই সাথে যাবে 1/2 চা চামচ ব্ল্যাক সল্ট বা কালো নুন, আর তারই সাথে অল্প একটু রেগুলার নুনও এখানে অ্যাড করতে পারেন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর ফ্রাই হওয়ার পরে চিকেনের উপর এটা ছড়িয়ে দিলে দেখবেন টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আপনাদের এই পকোড়াটা খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে দেখাচ্ছি। চাটনিটা বানানোর জন্য সর্বপ্রথম একটা মিক্সিং জার নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, তারই সাথে দিয়ে দিচ্ছি 2-3টে রসুনের কোয়া, অল্প একটু ভাজা বাদাম বা ড্রাই রোস্ট করা বাদাম, এরপর দিয়ে দেবো অল্প একটু বিট নুন, একটু রেগুলার নুন এখানে অ্যাড করব। আর এরই সাথে দিয়ে দেবো অল্প একটু জল ঝরানো টক দই। এবার জল না দিয়ে 2-3টে বরফের টুকরো দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন।
আচ্ছা, এবার আমি চিকেনটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে এইভাবে। এবার যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন 2 চামচ মতো সাদা তেল। তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নিন। এই তেল দেওয়ার কারণে দেখবেন ফ্রাইটা আপনাদের একদম প্রপারলি হবে আর কোটিংটা পারফেক্টলি ক্রিসপি হবে। ব্যাস এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আচ্ছা, রেস্টিংয়ে রাখার পরে এটাকে আমি আপনাদের ফ্রাই করে দেখাচ্ছি। আর তার আগে দেখুন তেলটা এখানে এখন পারফেক্টলি কিন্তু গরম হয়ে গেছে। এবার এক একটা করে এইভাবে চিকেন নিন আর ডাইরেক্টলি দিয়ে দিন কড়াইয়ের মধ্যে। আমি এখানে ব্যাচ হয়েছি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। আর ভাজার সময় এই টাইমে ফ্লেমটা কিন্তু আপনারা একদম লো টু মিডিয়াম রাখবেন, যাতে চিকেনটা ভেতর থেকে পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। এবার চিকেনটাকে উল্টে পাল্টে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে এইভাবে। যেহেতু চিকেনের সাইজগুলো আমি মিডিয়াম সাইজে রেখেছি তাই এটা কুক হতে একটু বেশি টাইমই লাগবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট লেগে যাবে এটাকে আপনাদের পারফেক্টলি কুক করে নিতে। মোটামুটি 7 থেকে 8 মিনিট হয়ে গেছে আর চিকেনের দেখুন এখানে কিন্তু পারফেক্টলি কালারও চলে এসছে। এই স্টেজে আমি এটাকে তুলে নেবো আর রেখে দেবো একটা জালির মধ্যে। আচ্ছা, আমি পকোড়াগুলোকে কিন্তু আরও একবার ফ্রাই করব, তাই এখন একটু কম কালারই দিলাম। এইভাবে রেস্টিংয়ে রাখলে দেখবেন ভেতর থেকে চিকেনটা খুবই সফট এবং জুসি হবে। আর সেকেন্ড বার যখনই ফ্রাই করব তখন দেখবেন এটা ওপর থেকেও পারফেক্টলি ক্রিসপি হয়ে যাবে। আচ্ছা, এবারই একইভাবে আমি বাকিগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আস্তে আস্তে কালারটা আসা অলরেডি শুরু করেছে। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আচ্ছা, চিকেনগুলোকে এবার আমি কিন্তু সেকেন্ডবার ফ্রাই করে নেবো পারফেক্টলি ক্রিসপি করার জন্য। আচ্ছা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেনটা এখানে কিন্তু এখন পারফেক্টলি ক্রিসপি হয়নি, এটা কিন্তু এখন অলরেডি সফট আছে। সেকেন্ডবার ফ্রাই করলে দেখবেন এটা পারফেক্টলি ক্রিসপি হয়ে যাবে। আর ফ্রাই করার জন্য তেলটাকে আপনাদের একদম গরম করে নিতে হবে। তারপরে এটাকে আমি আপনাদের ফ্রাই করে দেখাচ্ছি। আর হাই ফ্লেমে এটাকে একদম ক্রিসপি করে আপনাদের ফ্রাই করে নিতে হবে। এবার যখনই দেখবেন এরকম পারফেক্টলি কালার চলে এসছে আর ক্রিসপি হয়ে গেছে তখন এটাকে তুলে নিন আর নিয়ে নিন একটা বাটির মধ্যে। আচ্ছা, এবার দেখে নিন এটা কতটা ক্রিসপি হয়েছে। ব্যাস এবার এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মশলাটা আর তারই সাথে সামান্য একটু ধনে পাতাও। ব্যাস এবার এটাকে টস করে নিন আর টস করা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিসপির সাথে সাথে ভেতরটা কতটা ময়েস্ট আর জুসি হয়েছে সেটাও দেখে নিন। দেখুন একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আর এই কোটিংটা দেখুন কতটা পাতলা হয়েছে। দেখুন